কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান দায়িত্ব গ্রহণের পরপরই ১৫ই আগস্ট রাজশাহী বিভাগের সারের বর্তমান অবস্থা জানার জন্য রাজশাহী অঞ্চল সফর করেন। সফরকালে মাঠপর্যায়ের সার সরবরাহ ও ব্যবস্থাপনা পরিস্থিতি সরেজমিনে মনিটরিংয়ের জন্য কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসন, সার ডিলার প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং সার সরবরাহ, মজুত ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। মতবিনিময়কালে কৃষি সচিব বলেন, প্রাপ্যতা বরাদ্দ যদি আরও লাগে আমরা সেটাও দিতে পারবো, আমাদের সারের কোনো ক্রাইসিস নেই। তিনি সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই পাচার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কৃষি সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দিয়েছি, আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন সীমান্ত দিয়ে কোনো সার প্রতিবেশী কোনো দেশে পাচার না হতে পারে, যে কোনোভাবেই হোক কোনো ধরনের সিন্ডিকেট যেন সার ক্রাইসিস তৈরি করে সরকারকে বিব্রত করতে না পারে, আমরা সেভাবেই পদক্ষেপ নেব এবং সামনের দিনে আপনারা দেখতে পাবেন। একই সঙ্গে কৃষক পর্যায়ে প্রয়োজন অনুযায়ী যথাসময়ে সার পৌঁছে দেওয়ার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। কৃষি সচিব আরও জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার সারে ভর্তুকি এবং বিভিন্ন প্রণোদনা প্রদান করেছে। তাই কৃষকদের স্বার্থে সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।